হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। ড্রামার শুরুতে 4টে ফ্যাটি গার্লকে দেখানো হয় যারা ফুল অ্যাটিটিউডের সাথে হেঁটে আসছিল, যাদের গ্রুপের নাম হলো F4। এটা ওই থাইল্যান্ড বয়েজ গ্রুপ F4 নয়, যেটার গল্প তোমরা আমাদের সিনেমা লাইন চ্যানেলে দেখেছো। এটা হলো F4 মানে ফ্যাট 4, যাদের অতিরিক্ত খাওয়া, চিল্লানো এবং অতিরিক্ত মোটার জন্য চেনা যায়। এখানে বাকি 3জন ড্রামার হিরোইন এরাকে মোটিভেট করছিল যে তুমি ভয় পেও না, আজকে তোমাকে পারতেই হবে, না হলে তোমার প্রিন্স খুব তাড়াতাড়ি গ্র্যাজুয়েট হয়ে চলে যাবে। যা শুনে এরা তো ফুল জোশে আসতে লাগে। আসলে আরা আজ কাউকে প্রপোজ করতে চলেছে। সেই ছেলেটা কে এটা জানার জন্য সিন কয়েকদিন পেছনে যাই। একদিন আরা প্রতিদিনের মতন খেতে খেতে স্কুলে আসছিল, তখন তার সামনে দিয়ে একটি ট্রাক যায় যার ওপর বিশাল বড় বুদ্ধ ফেস স্ট্যাচু ছিল। তখন রাস্তায় পড়ে থাকা কিছু পাথরের জন্য ট্রাক ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে বুদ্ধ মূর্তি নিচে পড়ে সোজা এরার দিকে গড়তে গড়তে আসতে লাগে। এটা দেখে এরা তো ভয়ে পেছনে দৌড়াতে লাগে, কিন্তু তার ভারী শরীরের জন্য কিছুটা গিয়েই সে ওখানেই পড়ে যায়। তখন মূর্তিটাকে ধাক্কা দিতে যাচ্ছিল কি গল্পের হিরো এসে এরাকে ধরে অন্য সাইডে করে দেয়, মানে ফুল স্টাইলে বাঁচায়। যদিও বেচারি আবার তার ভারী শরীরের জন্য মুখ থবড়ে অন্য সাইডে পড়ে। বেচারি উঠতেও পারছিল না, তাই ছেলেটি তাকে হাত দেয় আর বলে, তুমি ঠিক আছো তো? সে বলে হ্যাঁ। যদিও তার ছেলেটিকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, তাও সে খুব নার্ভাস ছিল। বাই দ্য ওয়ে, ছেলেটির নাম হলো হিরোতো, যে ড্রামার সেকেন্ড মেন লিড আর স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। সে অতি কষ্ট করে এরাকে তুলে, এতে করে এরা লজ্জিত হয়ে তাকে থ্যাঙ্কস করে। তারপর হিরোতো চলে গেলে আরা তাকে যেতে দেখে, আর তখন থেকে আজ অবধি সে শুধু হিরোতোকেই লাইক করে। তাই আজকে চকলেট কেক নিয়ে রেডি ছিল হিরোতোকে প্রপোজ করতে। তবে সে আজ খুব নার্ভাস ছিল। তার এক ফ্রেন্ড, যার কাজ হলো সিসিটিভি ক্যামেরার মতন সবার ওপরে নজর রাখা, সে বলে তাড়াতাড়ি করো, কারণ হিরোতো স্কুলে আসছে। যা শুনে বাকিরা এরাকে বিশাল জোরে ধাক্কা দেয়, এতে সে সোজা হিরোতোর সামনে এসে থামে। সে এতটাই নার্ভাস ছিল যে বিশাল জোরে চিল্লিয়ে হ্যালো করে, এতে সব স্টুডেন্টরা তাকে দেখতে লাগে। হিরোতো তো কিছুই বুঝতে পারে না। এরা বলে থ্যাঙ্কস ওই দিন আমার হেল্প করার জন্য, তুমি খুব ভালো মানুষ। এবং ডাইরেক্ট তাকে নিজের মনের ফিলিংস বলে দেয় যে আমি তোমাকে খুব পছন্দ করি। যা শুনে হিরোতো প্রচণ্ড ডাউট স্মাইল করে বলে, তুমি মজা করছো তাই না? লাস্ট টাইম আমি মনে হয় একটু বেশি কাইন্ড ব্যবহার করে দিয়েছিলাম, তাই তুমি আমাকে ভুল বুঝেছ। আর তার বডির দিকে তাকিয়ে বলে, তুমি একদমই আমার টাইপের না। এটা শুনে সবাই তো হাসতে লাগে যে হিরোতো F4 মেম্বারকে এটা কি বলে দিল। হিরোতো ওখান থেকে চলে গেলে F4 এর বাকি মেম্বাররা এসে এরাকে ইচ্ছা করে ফেলে দেয়, বাট বেচারি অলরেডি স্পিচলেস হয়ে গেছিল। তাই বাকিরা তাকে তাড়াতাড়ি করে তোলে আর তাকে নিজের জ্ঞানে ফিরে আসতে বলে। এরপর ক্লাসে এসে এরা বিশাল জোরে জোরে কান্না করে, কারণ সে নিজের ফার্স্ট ক্লাসের কাছেই রিজেক্ট হয়ে গেছে। খিদেতে বেচারির পেট থেকে শব্দ হতে লাগে, তাই বন্ধুরা তাকে চকলেট দেয়, যেটা এরা খেয়ে নেয়, কিন্তু তার মনে ব্যথা এখনো কমেনি। তাই এক ফ্রেন্ড তাকোমি নামের সুপারস্টারের ফটো দেখায়, কারণ 4জনেই তাকোমির বড় ফ্যান। যার ফলে 1 মিনিটের জন্য এরা দুঃখ ভুলে গেলেও যেই তার মনে পড়ে যায় তখন সে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। তার পিছন পিছন তার বেস্ট ফ্রেন্ডও যায়। এরা কাঁদতে কাঁদতে বলে, আমি নিজেকে খুব লো ফিল করছি, যেন আমি সত্যি একটা ম্যাস। বন্ধু তাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে, আর তারপর এরাকে নিয়ে অনেকটা দূরে ম্যাসাজ সেন্টারে নিয়ে আনে, যাতে ম্যাসাজের পর এরার মন ভালো হয়ে যায়। ম্যাসাজ ড্রেস পরে সে নিজেকে আয়নাতে দেখে বলে, আমি একদম আলুর মতন দেখতে লাগছি। তারপর সে একটা স্টাফের সাথে ম্যাসাজ রুমে যেতে গিয়েও যায় না। স্টাফ বলে, কি হলো এটা তো বলুন। তো সে বলে, আমার এই সব করে কোনো লাভ নেই, এরপরও সবাই আমাকে খারাপই ভাববে, কারণ আমি কখনো সুন্দর হব না। সে বলে, ম্যাম, আমরা শুধু ম্যাসাজ করে বডি বিউটিফুল করি না, আমরা মনটাও রিল্যাক্স করি, তাই আপনার একবার অন্তত বিশ্বাস করে ম্যাসাজটা নেওয়া উচিত। এতে সে রাজি হয়ে যায়, আর যেই তার ম্যাসাজ শুরু হয় তো এরা খুবই রিল্যাক্স ফিল করে। সে এতটাই মোটিভেট হয় যে সে দুঃখ কষ্ট ভুলে গিয়ে ডিসাইড করে যে আমি এবার সেটাই করব যাতে আমার নিজের ভালো লাগে। সে বাড়িতে এসে তার প্রিয় গরুটাকে গুড বাই করে জাপান থেকে ইটালিতে চলে যায়।
যেখানে সব রকমের চকলেট ফ্লেভার বিক্রি হয়। সে এখানে একটি চকলেট শপে জবও করে আর বলে, আমার জন্য চকলেটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, কারণ এগুলো দেখলেই আমি খুশি হয়ে যাই, আর কেউই আমাকে এখানে চকলেট খেতে আটকাবে না। এখানে এক্সারসাইজ করে। তার ট্রেনি একজন মেকআপ আর্টিস্ট। এরার হলিডেতে সে তাকে ভালো করে ঘুরতে নিয়ে যায়, কিন্তু এখানে ওই মেয়েটার বয়স দেখে চোখ ওদিকে চলে যায়, তাই সে তাড়াতাড়ি করে ওদিকে চলে যায়। এই চক্করে এরা জলের মধ্যে পড়ে যায়। এরপর তার বন্ধু তাকে হসপিটালে ওঠানোর জন্য চেষ্টা করে আর বলে, তুমি 1 বছর ধরে কোমাতে আছো, এই কারণে তোমার ওয়েট লস হয়ে গেছে। এটা শুনে এরা যেই নিজেকে আয়নাতে দেখে তখন সে একদমই পাতলা হয়ে গেছিল। এতে তার নিজেরই বিশ্বাস হয় না যে এটা কি সত্যি আমি। ডক্টর তাকে জানাই, তোমার শরীরে একটা অংশ ড্যামেজ হয়ে গেছিল, তাই আমরা সেটা সার্জারি করে বার করে দিয়েছি, তাই এখন তুমি যতই খাও না কেন মোটা হবে না। এরপর ইরা ইটালি থেকে জাপানে আসে। তো তার F4 মেম্বাররা তার ওয়েলকামের জন্য এয়ারপোর্টে ওয়েট করছিল। এরা তাদের হাই করে, কিন্তু সে যেহেতু এখন পাতলা হয়ে গেছে তাই তারা তাকে একদমই চিনতে পারেনি। তাই বলে, কি জানি এই দুর্বল মেয়েটা কে, আর একটি মোটা মেয়েকে আসতে দেখে ভাবে এটা তাদের এরা। তারপর যেই রিয়েলাইজ করে যে এটা তাদের বন্ধু না, বরং ওই পাতলা দুর্বল মেয়েটাই এরা, তাই প্রচণ্ড শকড হয়ে যায় এবং তার মুখ আর পেটের দিকে তাকিয়ে বলে, এটা হওয়াটা কি পসিবল ছিল? তো সে হ্যাঁ করে। এতে এরা চিল্লিয়ে ওঠে। এরপর 4 জনে রেস্টুরেন্টে যায়, যেখানে এরা 3 জনের জন্য গিফট নিয়ে আনে। এখন যেহেতু সে আগের মতন বেশি খায় না, তাই নিজের অর্ডার বাকি 2 জনকে দিয়ে দেয়। এতে তারা খুশি খুশি সেটা খেতে লাগে। এরা তাদের বলে যে কিভাবে সে পাতলা হয়েছে, কিন্তু এখন তার জব নেই। তার বেস্ট ফ্রেন্ড বলে, নো প্রবলেম, আমি আছি তো। তারপর তাকে আবার সেই ম্যাসেজ সেন্টারে নিয়ে আনে, যেখানে সে আগেও এরাকে নিয়ে এসেছিল। এখন সে এখানে জব করে। এখানকার সেই আগের স্টাফ যেই এরাকে দেখতে পায়, সে খুবই এক্সাইটেড হয়ে গিয়ে বলে, তুমি সত্যি সেই এরা যারা আমি ম্যাসাজ করেছিলাম? তোমাকে এখন বেশ ভালো লাগছে। বেস্ট ফ্রেন্ড বলে, প্লিজ আপনি একে জব দিন। তো এরা ভয় পাচ্ছিল যে সে হয়তো ওই জবটি পাবে না, কিন্তু এখন তার ভালো লুকের জন্য স্টাফ তাকে জব দিয়ে দেয়। এতে সে খুবই খুশি হয়, আর পরের দিন খুশি মনে জবে যাচ্ছিল আর বলে, এই সব কিছু আমার জন্য একদম স্বপ্নের মতন, যে কেউই আমাকে নিয়ে মজা করছে না, এমনকি কেউ আমাকে দেখে হাসছে না, তাই এখন আমি নর্মাল লাইফে বাঁচতে পারবো। এখন সে খুব ভালোভাবে কাস্টমারদের হ্যান্ডেল করে এবং যেই একজনের ম্যাসেজ শুরু করে, তো মেয়েটা খুবই রিল্যাক্স ফিল করে, যেন তার সব ক্লান্তি দূর হয়ে গেল। এইভাবে কয়েকদিন সে খুব ভালো করে কাজ করে। তারপর একদিন তাদের সিনিয়র তাকে বলে, তাদের এক ভিআইপি কাস্টমার আসছে। যদিও সেই রেগুলার তার ম্যাসাজ করে, কিন্তু আজ তার হাতে চোট লাগার জন্য সে এরাকে রিকোয়েস্ট করে তার ভিআইপি গেস্টকে অ্যাটেন্ড করতে। তো সে ইজিলি রাজি হয়ে যায়, কিন্তু যেই গেস্টের নাম দেখে তো শকড হয়, কারণ এটা তার স্কুল টাইমের সুপারস্টার ক্রাশ তাকুমি ছিল। এরপর সে মাসুমির সাথে তাকুমির সামনে আসে, তখন তাকে এত কাছ থেকে দেখে খুবই অবাক হয়। তাকুমি বলে, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? এরা তাকে সরি করে, কিন্তু নার্ভাসনেসের জন্য তার গায়েই পড়ে যাচ্ছিল। সে ম্যাসাজ শুরু করতে যাচ্ছিল, তখন নিজেকে বোঝায় যে এটা আমার জব, তাই নিজের ফিলিংস সাইডে রেখে আমাকে বেস্ট দিতে হবে। তারপর ম্যাসাজ শুরু করে। সে এত ভালো ম্যাসাজ করছিল যে তাকুমি খুবই রিল্যাক্স ফিল করে, আর তাকে জিজ্ঞাসাই করে ফেলে যে তুমি বাকিদের থেকে এত আলাদা আর ভালো ম্যাসাজ করো কিভাবে, যেখানে আমি শুনেছি তুমি একজন ট্রেনি হিসেবে কাজ করছো। সে বলে, আমি খুব মন দিয়ে আর ভালোবেসে কাজটা করি, তাই হয়তো সবাইকে হ্যাপি ফিল করাতে পারি। তারপর নিজের একটু আধটু লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলে। এইভাবে ম্যাসাজের টাইম শেষ হয়ে গেলে সে তাকুমিকে এনার্জি ড্রিঙ্ক দেয় এবং ওখান থেকে চলে যাচ্ছিল কি তাকুমি বলে, তুমি সবার থেকে বেস্ট সার্ভিস দিয়েছো, তাই তোমাকে থ্যাংক ইউ। যা শুনে এরা খুবই খুশি হয়ে যায়। তারপর কাজ শেষ করে সে বাড়িতে এসেই তাকুমিকে দেখে সারপ্রাইজড হয়, যদিও এটা রিয়েল না। তার ইটালির ফ্রেন্ড অ্যান্ডি তাকুমির পোস্টার এনেছিল। আসলে অ্যান্ডি তাকুমির পারফরমেন্স দেখে তার বিগ ফ্যান হয়ে গেছে, যেমন আমি বিটিএস এর পারফরমেন্স দেখে তাদের বিগ ফ্যান হয়ে গেছি। তো গাইস, তোমাদের কে কে এখনও বিটিএস এর অনেক বড় ফ্যান, তারা প্লিজ কমেন্ট করে জানাও। যাই হোক, অ্যান্ডি ইটালি থেকে জাপান শুধুমাত্র তাকুমিকে দেখতেই এসেছে, কিন্তু এরা তাকে বলে না
যে সে একটু আগেই তাকুমিকে দেখে এসেছে, কারণ ম্যাসাজ সেন্টারের এটা রুলস যে তারা তাদের ভিআইপি গেস্টের ইনফরমেশন লিক করতে পারবে না। পরের দিন আবার দেখা যায় তাকুমি এরার কাছে ম্যাসাজ করতে এসেছে। তারপর ম্যাসাজ শেষ হলে এরার পেটে ছুঁচো দৌড়ানোর শব্দ হয়। তাকুমি বলে, তোমার কি খিদে পেয়েছে? আমি কি তোমাকে লাঞ্চ করাতে নিয়ে যেতে পারি? এরা তো পুরোই শকড হয়ে যায়। তারপর বলে, না না, আমি একদম ঠিক আছি, তাছাড়া এখন আমার টাইম নেই। তো তাকুমি সোজা এসে তাকে পিছন থেকে হাঁক করে বলে, আমরা সেম এজের, আমি তোমার থেকে বেশি বড় না, আমার তোমাকে ভালো লেগেছে, তাই আমরা ডেটে যেতেই পারি। তুমি কাল বিকেল 5টায় ক্লিনিকের বাইরে ওয়েট করো আমার সাথে দেখা করার জন্য, কারণ তোমার ক্লিনিক কালকে ছুটি আছে। তো এরা তো পুরোই শকড হয় যে তাকুমির মতন সুপারস্টার আমাকে তার সাথে ডেটে নিয়ে যেতে চাই। তখন কিছু বলার আগেই ওখানে কেউ চলে আসে, তাই এরা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় এবং খুবই শকড হয় যে এটা কি সত্যি ছিল। বাড়িতে এসেও সে চিল্লায় যে এটা কি সত্যি ঘটেছে। তারপর ভাবে, এবার আমি কি করব? ও আমার সাথে মজা করেনি তো, কারণ ও অল টাইম সুন্দরী অ্যাক্ট্রেসদের সাথেই থাকে, তাই আমার সাথে কেন বন্ধুত্ব করতে চাইবে? কিন্তু ও যদি সত্যি আমাকে ইনভাইট করে তাহলে এটা আমার জীবনে প্রথম ডেট হবে। তারপর ড্রেস দেখতে লাগে যে আমি কি পরে যাব। আমার কাছে তো ভালো কোনো ড্রেসই নেই এবং সে খুবই চিন্তিত হয়ে যায়। তখন ওখানে অ্যান্ডি আসে আর বলে, আমি কি তোমাকে হেল্প করতে পারি তোমার ডেটে রেডি হওয়ার জন্য? তারপর ব্যাগ থেকে অনেক কটা ভালো ভালো ড্রেস বার করে আর তারপরে ব্যাগস, জুতো, জুয়েলারি সব কিছু বার করে। আসলে সে এগুলো গিফট হিসেবে এরার জন্যই ইটালি থেকে এনেছিল, কিন্তু কাল তাকে সে দিতে ভুলে গেছে। এরা এগুলো দেখে প্রচণ্ড শকড হয়। পরের দিন সকালে অ্যান্ডি তার মেকওভার শুরু করে দেয়, কারণ সে একজন মেকআপ আর্টিস্ট। তারপর তাকে এত সুন্দর করে রেডি করে যে এরা নিজেকে নিজেই চিনতে পারছিল না। সে অ্যান্ডিকে থ্যাঙ্কস করে। সে বলে, ঠিক আছে ঠিক আছে, আগে বলো তুমি কার সাথে ডেটে যাচ্ছ? এরা তাকে তাকুমির কথা বলে না, কারণ এতে হয়তো সে রাগ করতে পারে, তাই মিথ্যা বলে যে আমার এক স্কুল ফ্রেন্ড। তারপর বাইরে এসে মনে মনে অ্যান্ডিকে সরি করে তাকে মিথ্যা বলার জন্য। তারপর ওখানে আসে যেখানে তাকুমি তাকে আসতে বলেছিল, কিন্তু তাকুমি নিজেই ওখানে আসেনি। এতে সে দুঃখী হয়ে যায় যে ও আমার সাথে মজা করছিল। কিন্তু যেই তাকুমি ওখানে আসে তো তাকে দেখে সে খুবই শকড হয়। এখন তার ড্রেসে কিছু প্রবলেম হচ্ছিল, তাই তাকুমি যেই ওটাকে ঠিক করতে লাগে তো তার এত কাছে আসাতে এরা খুবই নার্ভাস হয়ে যায়। তারপর সে নিজেকে কুল দেখানোর জন্য ভুল দিকে যেতে লাগে। তাকুমি বলে, আমাদের ওই দিকে যেতে হবে। এতে সে তাকে সরি করে আর ওই দিকে চলে যায়। তারপর এরা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে আসে। তো এরা সবাইকে দেখে লুকাতে লাগে যাতে তাকুমি কোনো রিউমার্সে ফেসে না যায়, কিন্তু তাকুমি এতে কিছুই এসে যায় না। সে তার হাত ধরে বলে, তুমি এখন আমার বন্ধু, তাই ভয় পেও না, বলে তাকে ভিতরে নিয়ে আনে। এরা তখন জায়গাটা দেখতে থাকে। তখন তার ফোনে গেমিং নোটিফিকেশন আসে, বাট চেক করে দেখে ওটা তার ফোনে নয় বরং তাকুমির ফোনে থেকে আসছিল, কারণ তাকুমিও ওই গেমটাই খেলে যেটা এরার ফেভারিট। তাই এরা বলে, তোমারও কি এই গেমটা পছন্দ? তারপর তাকুমি যেই রাউন্ডটা পার করতে পারছিল না সেটা এরা ইজিলি পার করে দেয়। যাকে এত মন দিয়ে খেলতে দেখে তাকুমি তাকে আবারও পছন্দ করতে লাগে, তাই নিজে থেকেই তার ফোন নিয়ে দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে আর বলে, নেক্সট টাইম আমি তোমাকে ক্লাবে নিয়ে যাব, যাতে আমি তোমাকে আরও ভালোভাবে জানতে পারি। এতে এরা খুশি হয়ে যায়। তারপর দুজনা মিলে তাদের মেল এনজয় করতে লাগে, যেখানে দুজনাই খুবই ভালো সময় কাটায়। তারপর বাইরে আসে। তখন যেহেতু এরা বারে বারে তাকে স্যার বলছিল, তাই তাকুমি তার ক্লোজ এসে বলে, তুমি আমাকে তাকুমি বলে ডাকো, এতে আমার ভালো লাগবে। প্রথমে এরা নার্ভাস হয়, তারপর পড়ে যায়। বাড়িতে এসেও তাকুমির কথাই সে ভাবছিল, কারণ সেও এখন তাকে পছন্দ করতে লেগেছে। তাই তার পোস্টারে কিস করতে যাচ্ছিল কি ওখানে অ্যান্ডি চলে আসে, তাই সে দূরে সরে যায়। পরের দিন খুশি মনে সে কাজে যাচ্ছিল, তখন গেমের নোটিফিকেশন আসাতে তার তাকুমির কথাই মনে পড়ে। তো ওদিকে তাকুমির অবস্থাও সেম ছিল। এরপর মেসেজ সেন্টারে একজন পুরনো কাস্টমার আসে, যাকে সবাই চেয়ারম্যান বলে ডাকে। লোকটি সবাইকে নিজের বার্থডেতে ইনভাইট করে এবং বলে এই মেয়েটিকে অবশ্যই নিয়ে আসবে। যা শুনে এরা তো শকড হয় যে আমার কাছে তো একটাও পার্টির ড্রেস নেই, তাই আমি যেতে পারবো না। লোকটি বলে, নো প্রবলেম, তোমার জন্য ড্রেস আমি পাঠিয়ে দেব।
বলে চলে যায়। পার্টির দিন এরা যেই দারুণভাবে রেডি হয়ে পার্টিতে আসে তখন সবাই তাকেই দেখতে থাকে, যার ফলে এরা এতটাই নার্ভাস হয়ে যায় যে কারোর সাথে ধাক্কা খায়। এটা হলো সেই ছেলে যে স্কুল টাইমে এরার ক্রাশ ছিল, হিরোতো, যাকে দেখেও সে শকড হয়। এরা কিছু বলতে যাবেই কি ওখানে চেয়ারম্যান চলে আসে আর তাকে পার্টিতে আসার জন্য থ্যাঙ্কস করে। তখন ওখানে একজন ফেমাস অ্যাক্ট্রেস আসে যার নাম হলো সুজুকি। সে চেয়ারম্যানকে বার্থডে উইশ করে। তো সুজুকি এরাকে দেখিয়ে বলে এটাকে। চেয়ারম্যান মেসেজ সেন্টারের কথা বলে পরিচয় দেয়। সুজুকি বলে, ও তো তুমি এরা, আমাকে তাকুমি তোমার কথা বলছিল। যা শুনে হিরো তো শকড হয়ে গিয়ে বলে, তুমি তাকুমিকে চেনো? তো এরা বলে, হ্যাঁ, কারণ ও আমার কাস্টমার। তারপর তাড়াতাড়ি করে এসে ড্রিঙ্ক করতে লাগে। তখন সুজুকি এসে কথায় কথায় জেনে যায় যে হিরোতো এবং এরা হাই স্কুলে একই ক্লাসে পড়তো। তাই সে এসে হিরোতোকে বলে, এরা তোমার স্কুলে পড়তো, তোমার এটা মনে নেই? সে বলে, ও তাই, কিন্তু আমি তো ওকে চিনতে পারছি না। সুজুকি বলে, এ তাকুমির ফেভারিট, তাই ও এর জন্য বারবার মেসেজ সেন্টারে যায়। এটা শুনে হিরোতো এরার প্রতি ইন্টারেস্ট নিতে লাগে, কারণ সে তাকুমির সমস্ত ফেভারিট জিনিস কেড়ে নিতে চায়। তাই এরার কাছে এসে অনেক কোশ্চেন করে যে যদিও তুমি আমার জুনিয়র ছিলে তবুও তোমার মতন সুন্দরী মেয়েকে আমি ভুলে গেলাম কি করে, বলে ডাইরেক্ট তাকে কিস করে দেয়। এরা শকড হয়ে গিয়ে বলে, তুমি এটা কেন করলে? সে বলে, কারণ যাতে তুমি নেক্সট টাইম আমাকে মনে রাখতে পারো আর আমিও তোমাকে না ভুলে যাই, বলে চলে যায়। আর এরা শকড হয় যে হিরোতো এটা কি করে বলতে পারে। যখন সে ওখান থেকে বেরোচ্ছিল তখন সে ওখানে তাকুমিকে সুজুকির সাথে দেখতে পায়। তখন ওখানে তাকুমির ম্যানেজার আসে আর তাকে বলে খুব তাড়াতাড়ি এদের দুজনের বিয়ে হতে চলেছে, কারণ এটা এদের ফ্যামিলির ডিসিশন। এরা এটা শুনে তার মন ভেঙে যায়। তো ম্যানেজার কথায় কথায় এরাকে নিজের জায়গা দেখাতে লাগে যে তোমার মতন ছোট মেয়েরা তাকুমির মতন বড় বড় আইডিয়ালকে ফাঁসানোর স্বপ্ন দেখে, তাই যতই তুমি ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করো না কেন, ওকে বিয়ে কখনোই তুমি করতে পারবে না, কারণ তুমি ওর স্ট্যান্ডার্ডের না। যা শুনে এরা দুঃখী হয়, কারণ সে ওই টাইপের মেয়েই না যারা বড়লোক ছেলেদেরকে ফাঁসায়। সে দুঃখী হয়ে যখন ফিরে যাচ্ছিল তখন চেয়ারম্যান তাকে দেখতে পায় এবং তাকে ছাড়তে লিফটে আসে। তো এরার মনে পড়ে, স্যার আমি তো আপনাকে গিফটটা দিতেই ভুলে গেছি, বলে যেই তাকে গিফটটা দিতে চাই তো চেয়ারম্যান বলে, আমার এই গিফট চাই না, বরং তুমি আমাকে তোমাকে দিয়ে দাও, বলে তার সাথে জোরজবস্তি করতে লাগে। তো লিফট খুলে আর তাকে তার ওয়াইফ দেখতে পায়। চেয়ারম্যান নিজের ওয়াইফকে দেখে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো ওয়াইফ এসে এরাকেই খারাপ ভাবতে লাগে যে এ নিশ্চয়ই তাকে সিডিউস করেছে। তাই এরা বাড়ি ফেরার সময় নিজেকে খুব লো ফিল করে। তখন এনডি যে তার আসার ওয়েট করছিল তাই তাকে দুঃখী দেখে সান্ত্বনা দিতে লাগে। এরার সাথে পার্টিতে সবাই খুব খারাপভাবে ট্রিট করেছে, তাই সে বলে বড় লোকরা খুব খারাপ মানুষ হয়। পরের দিন ওয়ার্ক প্লেসে এসে এরা তাকুমির ব্যাপারেই ভেবে যাচ্ছিল। তখন হিরোতো ওখানে এসে তাকে হ্যালো বলতে লাগে। এরা শকড হয়ে গিয়ে বলে, তুমি এখানে কেন? সে বলে, আসলে তাকুমি ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত আছে, তাই ও আমাকে ওর অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঠালো। এরা তার মেসেজ শুরু করে আর মনে মনে বলে, এটা আমার জব, তাই আমাকে করতেই হবে। তখন হিরোতো তার হাত ধরে নেয় আর বলে, আমরা কি ডেট স্টার্ট করতে পারি, বলেই আবার তাকে ফোর্সফুলি কিস করতে যাচ্ছিল। তো ফাইনালি ওখানে তাকুমি চলে আসে আর চিল্লিয়ে হিরোতোর নামে ধরে চিল্লায়। এরা তো ভয়ে দূরে সরে যায়। তাকুমি ক্লিয়ার করে যে সে হিরোতোকে এখানে পাঠায়নি, সে নিজেই এখানে এসেছে আর এর জন্য সে হিরোতোকে খুব বকে এবং বলে, তুমি কোন সাহসে এরার হাত ধরলে? সে বলে, কুল, আমি জাস্ট ফান করছিলাম, তুমি তো জানোই যে আমি কোনো ব্যাপারেই সিরিয়াস না। তাকুমি এরাকে বলে, আজ রাত আমি তোমার সাথে দেখা করতে চাই। এরা কিছু না বললে সে বলে, প্লিজ আমার সাথে কথা বলো। এতে এরা রাজি হয়ে যায়। এরপর এরা দেখা করে, কিন্তু এইবার এরা সিম্পলভাবেই আসে যেরকম সে রিয়েলে থাকে। এতে যদিও তাকুমির কোনো প্রবলেম নেই, কিন্তু সে নোটিস করে এরা খুশি নেই, তাই জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি যে তুমি এরকম স্ট্রেঞ্জ ব্যবহার করছো, নাকি হিরোতোর জন্য আমার উপরে রেগে আছো? আর তাছাড়া তুমি কি ওকে চেনো? ও বলছিল তুমি ওর স্কুলে পড়তে। সে বলে, আমি একদম ঠিক আছি, বরং আজ আমি বেশি কমফোর্টেবল ফিল করছি। আর মিস্টার হিরোতোকে আমি চিনি, উনি আমাকে কোনো রিজনের জন্য চিনতে পারছে না।
সে বলে কোন রিজন? সে কিছু বলবে কি ওখানে সুজুকি এসে বলে রিজন আমি জানি, যে কিভাবে এই মেয়েটা নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। এই পুরোপুরি ফেক, এর নামও ফেক। ও দেখতে আগে এরকম ছিল। তাকুমি এটা দেখে পুরোই ডাউট হয়ে যায় যে এটা আবার কে। আসলে এরা কোমা থেকে আসার পর নিজের পরিচয় চেঞ্জ করে নিয়েছিল, যার ফলে সুজুকি তাকে ইজিলি ফাঁসিয়ে দেয়, এটা ভেবে যে এরা ভয়ে নিজের ভুল লুকাবে। কিন্তু এটা হয় না। এরা স্বীকার করে যে হ্যাঁ, এই মেয়েটি আমি, আমার ফুল নেম হলো আয়ুমি সুজুকি, এবং নিজের অতীত বলতে লাগে যে আগে আমি এতটা মোটা ছিলাম, তখন আমাকে কেউ পছন্দ করতো না, এমনকি এখনও করতো না যদি আমি রোগা না হতাম। তো তাকুমি বলে না, এরকম কিছু তো আমি ভাবি না। বাট এরা তার কথা শোনে না এবং সুজুকিকে বলে আমার মিস্টার তাকুমির সাথে কোনো রিলেশন নেই, আমরা একবার একসাথে লাঞ্চ করতে এসেছিলাম। তাছাড়া আমি যতই পাতলা হই না কেন, মিস্টার তাকুমির মতন ব্যক্তিকে আমি ডিজার্ভ করি না। আমি আশা করি আপনারা দুজন একসাথে সারা জীবন হ্যাপি থাকবেন। বলে যেই যেতে লাগে তো হোঁচট খেয়ে পড়ে যায়। তাকুমি তার কাছে যাচ্ছিল কি সুজুকি তাকে আটকে দেয়। তো এরা ফাইনালি উঠে ওখান থেকে চলে যায়। তাকুমি নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সুজুকি বলে এরকম করো না, বাইরে মিডিয়ার লোকজন আছে। বাট সে কিছু না শুনেই বাইরে চলে আসে, কারণ সে এরাকে সত্যি লাইক করতে লেগেছে। তাই এসে এরার হাত ধরে বলে তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি, তাই প্লিজ আমাকে সবটা এক্সপ্লেন করার সুযোগ দাও। আর তখনই মিডিয়ার লোক চলে আসে আর অনেক প্রশ্ন করতে লাগে এদের দুজনকে একসাথে দেখে। এটা দেখে এরা ভয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালায় আর বাড়িতে এসে কাঁদতে লাগে যে আমি কিভাবে তাকুমিকে সারা জীবনের জন্য নিজের থেকে দূরে করে দিলাম। পরের দিন যেই সে নিজের ওয়ার্ক প্লেসে যাচ্ছিল, তখন তাকুমির ফ্যান গার্লসরা তাকে দেখে চিনে ফেলে যে এই মেয়েটাই তো কাল তাকুমির সাথে ছিল। তাই তারা তাকে মারতে যাচ্ছিল। তো এরা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর যেই ম্যাসাজ ক্লিনিকে আসে, তখন মিডিয়ার লোকজন ওখানেও চলে আসে আর বলে আপনি কি সত্যি সুপারস্টার তাকুমির সাথে ডেট করছেন? এরা কিছু না বলে তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। এরপর ওয়ার্ক প্লেসে সে তার বন্ধুর সাথে ছিল, তখন টিভিতে সুজুকির ইন্টারভিউ এসেছিল, যে বলে তাকুমির সাথে ওই মেয়েটার কোনো বন্ধুত্ব নেই, ওই মেয়েটা আমার বন্ধু, কারণ ওই রাত তাকুমি আর আমি ওই মেয়েটির সাথে ছিলাম, তাই আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাকুমির এখনও গার্লফ্রেন্ড আমি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। আর এরার অলরেডি বয়ফ্রেন্ড আছে, যার নাম হলো হিরোতো। যা শুনে দুজনেই তো শকড হয়ে যায় যে এটাও কি বলছে। তখন ওখানে হিরোতো চলে আসে আর বলে সুজুকি যা কিছু করছে তা তাকুমির ইমেজ ঠিক করার জন্য করছে, না হলে ওকে অনেক কটা মুভি থেকে বার করে দেওয়া হবে। এটা ভেবে যে তাকুমি একজন খারাপ মানুষ, একসাথে দুটো মেয়ের সাথে টাইম পাস করছে, স্পেশালি সুজুকির ফ্যান ওর উপরে রেগে যাবে। আর আমার কথা, এতে আমার ফ্রিতে প্রমোশন হয়ে যাচ্ছে, এমনিতেও ধীরে ধীরে লোকজন আমাকে ভুলে যাচ্ছিল। আর আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার খুব ভালোভাবে খেয়াল রাখবো। তুমি এখন আমার বাড়িতে চলো, কিছুদিন ওখানে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে, কারণ ওখানে মিডিয়া তোমাকে ডিস্টার্ব করবে না এবং তুমি টেস্টি টেস্টি খাবারও খেতে পাবে। আর চিন্তা করো না, তোমাকে ওখানে আমার সাথে থাকতে হবে না। এরা তার কথাতে বিশ্বাস করে, কারণ হিরো তো আগেও তার হেল্প করেছে। তার মনে হয় এই ভালো মানুষ। তাছাড়া সে তাকুমিকে ভোলার জন্য তার সাথে চলেই আসে। বাট অ্যাপার্টমেন্টে এসেই হিরো তো তাকে বিরক্ত করতে লাগে, কারণ অবশ্যই সে ভালো ছেলে নয়। এরা তার থেকে দূরে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো যে এইসব করছো? সে বলে তুমি জানো না তুমি কতটা লাকি যে আমার গার্লফ্রেন্ড হওয়ার সুযোগ পেয়েছো। তাছাড়া আমি শুনেছি আমি তোমার হাই স্কুলের ক্রাশ ছিলাম, তাহলে তুমি আমাকে ছেড়ে তাকুমের কাছে কি করে যেতে পারো? সুজুকি এখন ঠিকই করেছে, যদিও ওদের অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু মিডিয়াতে এই নিউজটি আসেনি। তাই এখন তোমার নিউজের দ্বারা এক তো পাবলিকের সিম্পেথি নিচ্ছে, তো ওদিক থেকে তাকুমিকেও আবার নিজের করে নেবে। এরা তো এটা শুনে অবাক হয়ে যায় যে তাকুমির সাথে আসলে সুজুকির কোনো সম্পর্কই নেই, এটা একটা গেম খেলছে সুজুকি। হিরো তো বলে হ্যাঁ, তো কি হয়েছে? সেই বলে আমি স্কুলে যাকে পছন্দ করতাম সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু এখন তুমি একজন খারাপ আর ছোট লোক ব্যক্তি, বলে তাকে জোরে করে একটা চড় মেরে ওখান থেকে চলে যায়। আর হিরো তো শকড হয়ে গিয়ে ভাবে সত্যি আমি কি খুব খারাপ? তো এইদিকে এরা দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে
আর ওখানে পড়ে যায়। তখন তার ফোনে গেম নোটিফিকেশন আসে, যেটা সে তাকুমির সাথে খেলেছিল। তার তাকুমির কথা খুব মনে পড়ে, তাই বলে আমি নিজের বোকামোর জন্য তাকুমিকে নিজের থেকে আলাদা করে দিয়েছি। তারপর সে যখন ফিরছিল তখন তার সামনে দিয়ে একই রকম বুদ্ধ ফেস মূর্তি ছিল। আগের মতোই এটা পড়ে যায় আর তার দিকে আসতে থাকে। এরা দৌড়াতে দৌড়াতে আগের মতোই পড়ে যায় আর ভাবে এইবার আমাকে কেউ বাঁচাবে না। বাট তখনই তাকুমি এসে তাকে বাঁচায় এবং নিজের সাথে অন্যদিকে পড়ে যায়। এরা শকড হয়ে গিয়ে বলে, তুমি এখানে কেন? তাকুমি তাকে টাইটলি হাক করে বলে, আমি তোমাকে কবে থেকে খুঁজছিলাম, ফাইনালি আমি তোমাকে পেলাম। এরা তার থেকে দূরে গিয়ে বলে, আমি তোমাকে ডিজার্ভ করি না। ইনফ্যাক্ট আমি নিজেকে পছন্দ করতে পারছি না, তাহলে কি করে আশা করব যে কেউ আমাকে পছন্দ করবে? তো তাকুমি এসে তাকে আবারও হাক করে এবং ফাইনালি নিজের লাভ কনফেস করে দেয় যে আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি কাইন্ড, বড় মনের একজন ব্যক্তি। তখন মিডিয়াকে আসতে দেখে দুজনা পালাতে লাগে। সামনে এরার বেস্ট ফ্রেন্ডের গাড়ি আসে, তো এরা তো ভিতরে ঢুকে যায়। বাট পিছনে এদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এরা এমন ভাব করছিল যেন তাকে বাঁচাতে নয় বরং কিডন্যাপ করতে এসেছে। এরা পেছনে দেখে বন্ধুরা বেচারাকে পুরো পিষে ফেলেছিল, কারণ তারা তার বিগ ফ্যান। আর এইভাবেই এরা একটা জায়গাতে আসে যেখানে এরার গরু ছিল, যাকে সে খুব ভালোবাসে। তারপর সবাই একসাথে এনজয় করে। তাকুমিও তাদের কোম্পানি এনজয় করছিল। ডিনারের পর এরা বসেছিল, তখন টিভিতে সুজুকির ইন্টারভিউ আসে। সে সবাইকে সরি করে, কারণ সে সবার থেকে লুকিয়েছে যে তার সাথে তাকুমির অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে এবং সে নিজের আরও ভুলের জন্য সরি করে। সবাই তাকে খারাপ খারাপ কথা বলে, তাই তাকুমি ফিল করে তার এখন ফিরে গিয়ে সমস্ত কিছু সর্ট আউট করা উচিত। তাই সে এরাকে বলে, আমি ফিরে আসব বলে ওখান থেকে চলে যায়। এরপর এরা বাইরে বসে চিন্তিত ছিল যে তাকুমি ফিরে আসবে কিনা। তার বন্ধু এসে বলে, যদিও তুমি পাতলা হয়ে গেছো, তবুও আমরা আগের মতোই ফ্যাট 4 থাকবো। আমরা তোমাকে সাপোর্ট করব, তোমার পাশে থাকবো। এটা শুনে এরা খুশি হয়ে যায়। পরের সিনে হিরো তো ফটোশ্যুট করছিল, তখন তার কিছু ফ্যান চুপ করে তাকে দেখছিল। তাদের মধ্যে কিছুজন একটি মেয়েকে হিরোতোর কাছে পাঠিয়ে দেয়, কারণ সে হিরোতোকে ভালোবাসে। মেয়েটি তাকে চকলেট দিতে যাচ্ছিল, তো হিরোতো বলে, আমি চকলেট খাই না। এতে মেয়েটি স্যাড হয়ে যায়। তখন হিরোতোর মনে পড়ে স্কুলে এরার সাথেও সে এরকম করেছিল, তাই এখন সে আগে এসে তার কাছ থেকে চকলেটটা নিয়ে নেয়। তারা তো খুবই খুশি হয়ে গিয়ে বলে, আমরা সবসময় আপনাকে সাপোর্ট করব। এতে সে বুঝতে পারে ফ্যান্সদের থেকে চুরি করা যায় না, বরং উপার্জন করতে হয়। মানে আমি যত সবার সাথে ভালোভাবে ব্যবহার করব, ততই তাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবো। এদিকে এরা তাকুমির বলাতে তার সাথে দেখা করতে এসেছিল। আসলে তাকুমি সব প্রবলেম সলভ করার পর অফিসিয়ালি এরার সাথে ডেট করতে চাই, বাট এরা বলে, আমি এখন রেডি না, কারণ আমার অনেক কাজ বাকি আছে, যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, যাতে আমি নিজেকে ভালোভাবে চিনতে পারি। তাছাড়া তোমার জন্যও এখন আমাকে ডেট করাটা প্রবলেম হবে, কারণ তুমি এখন সাকসেসের টপে আছো। এখন ডেটিংয়ের জন্য তোমার কেরিয়ারে প্রবলেম হতে পারে, তাই তুমি কি আমাকে কিছুটা সময় দিতে পারবে? সে ইমোশনাল হয়ে গিয়ে তাকে কিস করতে গিয়েও থেমে যায় এবং স্মাইল করে বলে, ঠিক আছে, আমি তোমাকে সময় দিচ্ছি, কিন্তু বেশি দেরি করো না। এরা খুশি হয়ে গিয়ে বলে, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সিন এখানে কাট হয়ে যায় আর এরপর এরা অ্যান্ডির সাথে বেরিয়ে আসে। এখানে বোঝা যায় যে কাউকে ভালোবাসাটাই পৃথিবীতে সবকিছু নয়, তার আগে নিজেকে ভালোবাসতে হয়, তবেই অন্যকে ভালোবাসা যায়। এরা এখন নিজেকে প্রমাণ করবে, তারপর তাকুমির সাথে ডেট করবে। আর এখানেই এই গল্পটির ডি এন্ড হয়।